সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা কুইক রেসিপিতে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। চলছে পবিত্র মাহে রমজান। আপনাদের সবাইকে রমজানুল মোবারক। আজকে আমি আপনাদের একটা কুইক হেলদি রেসিপি তৈরি করে দেখাবো। তবে তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিলন মাহমুদ। মিলন ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে যখনই পাই খুবই ভালো লাগে। সেম হিয়ার। আমারও ভালো লাগে, সত্যি ভীষণ ভালো লাগে। তো কেমন চলছে ভাইয়া? চলছে এখন এই রমজানের সময় আপনাদের তো একটু এক্সট্রা মনে হয় ব্যস্ততা থাকে। হ্যাঁ, ঈদের প্রোগ্রামস কিংবা আমি একটু আপনার ফুড হ্যাবিট নিয়ে জানতে চাই। বিশেষ করে রমজান মাসে আপনার খাওয়া দাওয়া কেমন মানে চলে? আপনাকে দেখে অনেক ফিট লাগে। আচ্ছা, ইফতারের সময় আমাদের প্রথাগত যে আইটেমগুলি থাকে, লাইক ছোলা, বুট, মুড়ি, পেঁয়াজু, তারপরে আলুর চপ, বেগুনি, এই ব্যাপারগুলি আমি খাই তখনই যখন বাসায় মেক করা হয়। খেলেও সেটার পরিমাণ খুবই সামান্য থাকে, ফ্রুটস সবসময় বেশি থাকে, আর লিকুইড আইটেমগুলি বেশি থাকে, এভাবে। আজকে আমি আপনার জন্য আপনার পছন্দের একটা হেলদি রেসিপি সিলেক্ট করেছি। চলুন তাহলে। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের কঙ্কা মাইক্রোওয়েভ ওভেনে খুব সিম্পল একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি, কুইক। সেটা হলো পটেটো ফিটাটা। চলুন তাহলে এই পটেটো ফিটাটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। পটেটো ফিটাটা: আলু কুচি 1 কাপ, টমেটো কুচি আধা কাপ, ক্যাপসিকাম আধা কাপ, রসুন কুচি 1 চা চামচ, বেকিং পাউডার সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো, বাটার আধা কাপ, বেবি কর্ন 1 কাপ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, মজারেলা চিজ 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, ডিম 3টি, সাদা গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ, তরল দুধ 2 টেবিল চামচ। আশা করি উপকরণগুলো দেখে নিয়েছেন। এবার কেমন করে তৈরি করবেন তাই দেখুন। আজকে আমি মাইক্রোওয়েভ ওভেনে পটেটো ফিটাটা, এটা যদি একটা ইটালিয়ান ডিশ, কিন্তু এটা আমরাও খেতে পারি এবং ইফতারিতে খুব ভালো যায়। একটা ব্যালেন্স ইফতার হয়। তো আমি এখানে আলু নিয়ে নিচ্ছি, কুচি করে আলু। তার সাথে আমি দিয়ে দিচ্ছি টমেটো, যাচ্ছে ক্যাপসিকাম। প্রত্যেকটাই টমেটো তো লাইকোপিন আছে, বিটা ক্যারোটিন আছে, অনেক কিছু। তার সাথে আমি রসুন কুচি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। সামান্য একটু বেকিং পাউডার, না দিলেও কোনো সমস্যা নেই। দিচ্ছি লবণ, আর যাবে হলো বাটার। কিছুটা বাটার আমি মিক্স করে দিচ্ছি, আর কিছুটা বাটার আমি যে পাত্রে রান্না করব, যেহেতু আমি মাইক্রোওয়েভ ওভেনে করব, তো ওভেনের জন্য রেখে দিলাম। এই বাটারটা আমি পরে দেওয়া হবে, এটা হ্যাঁ এইটার মধ্যে দিয়ে খুব ভালো করে চারিদিকে মাখাতে হবে। তাহলে এটা টেস্টটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে। এরপর রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে খুবই হেলদি হচ্ছে। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিচ্ছি কর্ন। বেবি কর্ন তো সবারই মানে খুব ভালো। কর্নের মধ্যে থেকে আমরা কিন্তু আলুতেও কার্ব পাচ্ছি, কর্নেও কার্ব পাচ্ছি। আর তার সাথে টেস্টের জন্য একটু গরম মশলা পাউডার যাবে। মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি খানিকটা, আর খানিকটা উপরে দেব। আর যাচ্ছে পেঁয়াজ বেরেস্তা এখানে। আর সব মিলিয়ে 3টে ডিম এখানে আমি দিয়ে দেব। 3টে ডিম আমার বাইন্ডারের কাজ করবে। আমি এখন ডিম 3টা কি কাঁচাই না? হ্যাঁ, সব কাঁচাই থাকবে, সব কাঁচাই থাকবে। শুধু পেঁয়াজটা হচ্ছে বেরেস্তা করা ছিল। জি, পেঁয়াজটা বেরেস্তা দিচ্ছি কারণ অনেক সময় কাঁচা পেঁয়াজ অনেকে পছন্দ করেন না, সেই কথা ভেবে। আবার চাইলে পেঁয়াজ অ্যাভয়েড করতে চাইলে অ্যাভয়েডও করা যায়, কোনো সমস্যা নেই। তবে বেরেস্তা হলে পরে অ্যাভয়েড করার প্রয়োজন নাই আমার মনে হয়। হ্যাঁ, আমারও তাই মনে হয়। নিয়ে নিলাম। এখন সব ভালো করে মিক্স করে দিতে হবে। জিনিসটা কিন্তু খুব সিম্পল একটা রেসিপি, অনেক কমপ্লিকেটেড না।
আমরা বর্তমানে তো আপনিও তো অনেক ব্যস্ত সময় কাটান, তাই না? আর ভাবি যেহেতু বলেছেন যে অনেক ভালো রান্না করে, কি ধরনের ফুডগুলো ভাবি বেশি রান্না করে? ওর হচ্ছে রেগুলার আমাদের বাসায় যে ফুডগুলো তৈরি হয় সেটা, তারপরে পিৎজা ভালো বানাতে পারে, আচ্ছা আচ্ছা, কফি ভালো বানাতে পারে, বার্গার বানাতে পারে, বাহ, আনকমন আইটেম বানাতে পারে না। শোনেন, একটা কথা আছে, রান্নার বেসিক জানে সে সবই জানে, সূত্রগুলো জানতে হবে, সেটাই। ওই আপনার মতো কারোর সাথে দেখা হলে ট্রিক্সটা জেনে নিলেই হয়, কারণ উনি তো বেসিক জানেনই, অলরেডি উনি তৈরি। একটু পেপার দিয়ে দিচ্ছি, আচ্ছা, গোলমরিচের গুঁড়ো, হোয়াইট পেপার, জি হোয়াইট পেপার, কারণ হোয়াইট পেপারের টেস্টটা খুব ভালো আসে। আমি এখন এই ডিশে ঢেলে দিব, খুবই সিম্পল, মানে খুব সহজে মেক করা যায়। এর যে সহজ আমি কিছু বলবো না, যে হতেই পারে না। 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক দিতে হবে। আচ্ছা, আমরা পানির পরিবর্তে মিল্কটা এখানে ইউজ করছি। ওকে, কোনো পানি থাকছে না? না, পানি থাকছে না। বাকি বাটারটা আমি উপরে দিয়ে দিচ্ছি, একটা বাটারি স্মেল থাকবে, আর তার উপরে থাকছে হলো মোজারেলা চিজ। চাইলে কেউ টমেটো ক্যাচাপ দিতে পারে, বাট টমেটো ক্যাচাপ এমন একটা জিনিস যে অন্য সব কিছুর ফ্লেভার নষ্ট করে ফেলে, তো যার জন্য আমি পারতপক্ষে ইউজ করি না, ক্যাচাপটা আলাদা দেওয়ারই চেষ্টা করি। এটা কিন্তু অলমোস্ট আমার ডান। আমি এখন জাস্ট ওভেনে দিব। আমি এখন সব কিছু এখানে মিক্স করে নিয়েছি, কঙ্কা মাইক্রোওয়েভ ওভেনে আমি বেক করতে দিয়ে দেব। আমি এখানে 8 মিনিট সেট করব। আমি জাস্ট সেট করলাম 8 মিনিট, স্টার্ট বাটন প্রেস করলাম, শুরু হয়ে যাচ্ছে। একদমই হয়ে গেছে। এই যে কঙ্কা মাইক্রোওয়েভ ওভেনের আর একটা বৈশিষ্ট্য আছে, যেটা স্মার্ট ইলেকট্রনিক প্যানেল ডিজাইন। বাহ, মানে এই যুগের জন্য একেবারে 100%। একদম, আমাদের খাবারটাও দারুণ হয়েছে। বাই দ্য ওয়ে, ডিশটা কি খুব গরম হয়ে যাচ্ছে? না, ডিশ গরম হয় না, খাবার কুক হয়। কন্টেন্টটা হচ্ছে কুক হয়ে যাচ্ছে। জি, কন্টেন্টটা কুক হয়ে যাচ্ছে। এই যে আপনি দেখুন, আপনার সামনেই আমি আনছি। এই বাহ, আমি এখানে রাখলাম। চমৎকার, দুধটা তো খুবই ভালো হয়ে গেছে। তৈরি করলাম আপনার জন্য আজকে পটেটো পিটাটা। তো আপনি বাড়িতে রান্না করে ভাবিকে খাওয়াবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের কুইক রেসিপি পটেটো ফিটাটা। চলুন তাহলে এই পটেটো ফিটাটা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে বাটিতে আলু কুচি নিন, এরপর টমেটো কুচি, ক্যাপসিকাম, রসুন কুচি, বেকিং পাউডার, লবণ, বাটার, বেবিকর্ন, গরম মশলার গুঁড়ো, মজারেলা চিজ, পেঁয়াজ বেরেস্তা ও ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিন। এবার ওভেন প্রুফ বাটিতে একটু বাটার দিন। এরপর সব উপকরণ মেশানো আলু ওভেন প্রুফ বাটিতে ঢেলে দিন। এরপর তরল দুধ, বাটার, মজারেলা চিজ দিয়ে কনকা মাইক্রো ওভেনে 8 মিনিট বেক করে পরিবেশন করুন পটেটো ফিটাটা। আমরা কঙ্কা কুইক রেসিপির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের আজকের রেসিপিটি আপনারা অবশ্যই উপভোগ করেছেন। পরিবারের সবাইকে নিয়ে খাবেন, সবাই মিলে ভালো থাকবেন এবং এনটিভির সঙ্গেই থাকবেন।